আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা যারা বিদেশে বসে বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান, একদম কোনো ভিপিএন লাগবে না। কোনো ভিপিএন ছাড়াই কীভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন। তো বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য আমার স্ক্রিনটি ফলো করুন। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাহলে আপনারা বুঝবেন না। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপস ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে মোবাইল সেটিংসে। আপনার মোবাইলে যে সেটিং আইকনটা আছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এই আইকনটাতে একটা ক্লিক দিবেন। এখানে সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন নিচের থেকে উপর দিকে। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মোর কানেকশন। আপনাদের মোবাইলে হয়তো মোর থাকতে পারে বা মোর কানেকশনও থাকতে পারে। আমি আপনাদের একটু বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে মোর কানেকশন লেখা আছে, তো আপনাদের মোরও থাকতে পারে। তো আমি এইখানে ক্লিক দিব এখন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড আছে, তারপরে হচ্ছে যে আপনাদের এখানে আরও আছে হটস্পট টেস্টিং, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডাটা সার্ভার, ভিপিএন, প্রাইভেট ডিএনএ। এই যে এইটা আপনার জন্য প্রয়োজন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএ, এটার উপরে একটা ক্লিক দিবেন। তো এখন এটার উপরে ক্লিক দিলাম। এটার উপরে ক্লিক দেওয়ার পর আপনাদের মোবাইলে এরকম থাকবে, এরকম অফ থাকবে, ঠিক আছে, অফ থাকবে। তো আপনাদের কাজ হচ্ছে যে এইখানে আপনাদের কাজ হবে এই যে প্রাইভেট ডিএনএ যেটা আছে, এখানে আপনাদের খালি ঘর থাকবে। দেখতে পাচ্ছেন এইখানে আমার কিছু লেখা আছে, এই যে এটা আমি হাইড করে রেখেছি। এখন এইখানে আপনাদেরকে একটা আমি ইউজার নেম দেবো, ওই ইউজার নেমটা এটা বসাবেন। বসানোর পরে এইখানে দেখবেন যে প্রাইভেট প্রাইভেট ডিএনএ প্রোভাইডার হোস্ট নেম, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে এইটার উপরে একটা ক্লিক দিবেন। ওটা বসানোর পরে এটার উপর একটা ক্লিক দিবেন, বা যদি বসানোর অপশন না থাকে এখানে এই প্রাইভেট ডিএনএ থাকলে এখানে একটা লেখার অপশন খুলবে আপনার এখানে, ঠিক আছে, এই যে এখানে। তো এখানে লেখার অপশন খুললে এখানে আপনাদেরকে ইউজার নেমটা দেওয়া হবে। আর এখানে আমি যেহেতু আমার ইউজার নেমটা এখানে অলরেডি বসায় রাখছি, তো এখন আমি আমার কাজ হচ্ছে আগে ছিল এই অফ, এইখান থেকে আমি নিয়ে এসেছি প্রাইভেট ডিএনএ প্রোভাইডার হোস্ট, এই যে এটা নিয়ে আসছি। এখানে দিবেন, এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে একটা ক্লিক দিবেন। এই সেভস অপশনে ক্লিক দিব। এখন সেভস অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট ডিএনএ ইউজার নামটা সেট হয়ে গেছে। তো আপনাদের এটাই হচ্ছে মূলত বাংলাদেশি সার্ভার, ঠিক আছে। তো এখানে আমার কাজ হচ্ছে বিকাশ অ্যাপসে যাব আমি। তো এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পরে আমি সরাসরি আমার বিকাশ অ্যাপসটা ওপেন করব। এই যে বিকাশ অ্যাপসটা ওপেন করব, বিকাশ অ্যাপসে ক্লিক দিব। ও আগে ডিএনএ সেট আপ করতে হবে আমি যেভাবে দেখাইছি। এখন আমি চলে যাব সোজা আমার পিনকোড দিয়ে। তো আমার যত ফিঙ্গার আছে আমি ফিঙ্গারটা দিব। ফিঙ্গারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাপসটা ওপেন আছে, ঠিক আছে। বিকাশ অ্যাপসটা আমার ওপেন হয়ে গেছে অলরেডি। তো এইখানে যে আপনি দেখেন বাংলাদেশের সমস্ত কিছু আপনি ব্যবহার করতে পারবেন। এই যে আমি আরও দেখুন, এখানে একটা ক্লিক দিচ্ছি, দেখেন এখানে সমস্ত কিছু আপনি ব্যবহার করতে পারবেন। সেম বাংলাদেশে যেগুলো ব্যবহার করা হয় সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বিকাশের যত সার্ভিস আছে আপনি সবগুলো সার্ভিস ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের টপিকটা। তো ধন্যবাদ। যাদের ডিএনএ লাগবে, বাংলাদেশি সার্ভার লাগবে, আমাকে মেসেজ দিবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে। ভিডিওতে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।